হিজবুত তাওহীদ আমার ঈমান নষ্ট করতে আসে, আমার ভাইয়ের ঈমান নষ্ট করতে আসে, আমার বোনের ঈমান নষ্ট করতে আসে, আমাদের যুব সমাজের ঈমান নষ্ট করতে আসে। সারা বাংলাদেশে তারা মানুষের ঈমান নিয়ে চিনিমিনি খেলতেছে। আমরা কি ঘরে বসে থাকতে পারি? বলে কথা বলেন, আমরা কি ঘরে বসে থাকতে পারি? তাই আমাদের নোয়াখালীর সমস্ত উলামায়ে কেরাম এবং কুমিল্লার সমস্ত উলামায়ে কেরাম, চাঁদপুরের সমস্ত উলামায়ে কেরাম, লক্ষ্মীপুর ফেনীর সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে একটা সমাবেশের ডাক দিয়েছেন। আগামীকালকে আগস্টের 1 তারিখ, 1 আগস্ট, আগামীকাল জেলা স্কুল ময়দানে 10টা থেকে বিকাল সন্ধ্যা 5টা পর্যন্ত সমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশের মধ্যে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম, বাংলাদেশের প্রায় 50 জন শীর্ষ উলামায়ে কেরাম একসাথে হবেন। বাংলাদেশের মাথা উলামায়ে কেরাম যারা, তারা একসাথে হবেন এবং হিজবুত তাওহীদের গুমর ফাঁস করবেন এবং সারা জীবনের জন্য বাংলাদেশে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জন্য সবাই প্রতিবাদ করবেন। এই প্রতিবাদে আমরা সবাই অংশগ্রহণ করা দরকার আসেনি? আমাদের ঈমান হেফাজত করতে হইলে ঘরে বসে থাকা যাবে না। এই দলটা দিন দিন বেড়ে চলছে, আমাদের ঈমান ধ্বংস করতেছে। আমাদের কিন্তু খবর নাই, আমরা এখনো চুপ করে বসে আছি। চুপ করে বসে থাকার সুযোগ নাই। বাতিল আসতেছে, বাতিলকে প্রতিহত করতে হবে। রশিদিয়ার হযরত একটা সুন্দর কথা বলছেন যে হিজবুত তাওহীদ এদের কাজের প্ল্যাটফর্ম, এরা ইন্টারনেটকে গ্রহণ করছে। ইন্টারনেটের মাধ্যমে এরা জাতিকে বিভ্রান্ত করতে আসে। ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এরা জাতিকে গুমরাহ করতে আসে, ঈমান হারা করতে আসে। আমরাও তাদের এই প্রতিবাদ ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এদেরকে প্রতিহত করতে হবে। এদেরকে এই দেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে। কালিয়াতি যেমন কাফের, হিজবুত তাওহীদও কাফের। এই কাফের স্লোগানে আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক সবগুলোর মধ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে পোস্ট করতে হবে হিজবুত তাওহীদ কাফের। সবাই বলেন হিজবুত তাওহীদ কি কাফের? এটা যারা সন্দেহ করবে তারাও কাফের। ঐক্যবদ্ধ হয়ে সবাই এই কথাই বলতে হবে হিজবুত তাওহীদ কাফের।